শেয়ারড স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আমরা লাস্ট ক্লাসে যে ওয়েব অপারেশন ম্যানেজমেন্টের প্রোডাক্ট এন্ড সার্ভিস ডিজাইন চ্যাপ্টারটা শুরু করেছিলাম। সেখানে আমরা যেসব বিষয় নিয়ে কথা বলেছি সেগুলো ছিল যে ডিজাইন কনসিডারেশনে আমরা কি কি ফ্যাক্টর গুলো নিয়ে কনসিডার করব, লাইক লিগ্যাল ফ্যাক্টরস গুলো কি হতে পারে, ইথিক্যাল ফ্যাক্টর গুলো কি হতে পারে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো কি হতে পারে, দেন হচ্ছে ইন কেস অফ গ্লোবাল প্রোডাক্ট ডিজাইন টিম ওই ক্ষেত্রে কি কি হতে পারে, হ্যাঁ, হিউম্যান ফ্যাক্টরস গুলো কি কি হতে পারে। সো অ্যাপার্ট ফ্রম দোজ ফ্যাক্টরস we have some other criteria that has to be taken into account while considering design. তো এখানে যেটা দেয়া আছে যে ফার্স্ট অফ অল ডিগ্রি অফ স্ট্যান্ডার্ডাইজেশন। এটা হচ্ছে যে আমি আমার প্রোডাক্টটাকে আপ টু হুইচ এক্সটেন্ট আমি স্ট্যান্ডার্ডাইজ করতে যাচ্ছি, ঠিক আছে। দেন হচ্ছে আমি স্ট্যান্ডার্ডাইজেশন করব নাকি ম্যাস কাস্টমাইজেশন করব। দেন মাস কাস্টমাইজেশন না বললে কিন্তু এটাকে বলতেছে মাস কাস্টমাইজেশন। এটা হচ্ছে মানে একটু কম্বো স্ট্যান্ডার্ডাইজেশনেরও এর একটা ভাইবস থাকবে এটার মধ্যে, লাইক I don't want to lose the benefit of standardization and at the same time I want to give variety of products to my customer, অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজেশনের কনসেপ্টটাও এটার মধ্যে কিছুটা থাকবে। দেন হচ্ছে ডিলেট ডিফারেন্সিয়েশন, মডিউলার ডিজাইন। মডিউলার ডিজাইন হচ্ছে আমি আমার প্রোডাক্টটাকে মানে মডিউল ভাগ করে ডিজাইন করব। ইন কেস যদি কোনোটা ফেল করে, হ্যাঁ, যদি আমার প্রোডাক্টের কোনো আইটেম ফেল করে, তাহলে যেন ওই নির্দিষ্ট মডিউলটা ফেল করে রাদার দেন দ্য হোল সিস্টেম। সো এইভাবে প্ল্যান করে যে ডিজাইনটা করা হয় আমরা সেটাকে বলতে পারি মডিউলার ডিজাইন। দেন হচ্ছে রোবাস্ট ডিজাইন। রোবাস্ট ডিজাইনটা হচ্ছে সাপোজ আমি যদি এরকম একটা কোনো প্রোডাক্ট ডিজাইন করতে পারি, হ্যাঁ, যেটা নানান রকম এনভায়রনমেন্টে স্যুট করতে পারবে, দ্যাট ইজ কল্ড দ্য রোবাস্ট ডিজাইন। অর্থাৎ কোনো কিছুর চেঞ্জ দ্যাট উইল রিঅ্যাক্ট টু দ্য চেঞ্জ উইদিন এনি ফ্যাক্টরস অফ ইস ইউজ। যে আমি সাপোজ একটা জিনিস ডিজাইন করলাম, এটা শুধু বৃষ্টিতে না, এটা কাদাতেও চলতে পারবে, হ্যাঁ, দ্যাট ইজ কল্ড দ্য রোবাস্ট ডিজাইন। বা টেক্সটাইলের ক্ষেত্রে যদি বলি, আমি এমন কোনো ফ্যাব্রিক ডেভেলপ করলাম যেটা গরমকালেও আমি পড়তে পারবো, ওটা শীতকালেও পড়তে পারবো, ওটা বৃষ্টিতেও পড়তে পারবো। আই ডোন্ট উইল হ্যাভ এনি ডিফারেন্স ইন ফিলিংস, যে আমি এটা আমার গরম লাগতেছে বা আমার শীত লাগতেছে, সব এরকম যদি কোনো টেক্সটাইল ডেভেলপ করতে পারি, তো দ্যাট উইল বি আ রোবাস্ট ডিজাইন। আমরা চলো একটু করে ডেপথে ঢোকার ট্রাই করি। তো ওটা এইসব ফ্যাক্টর গুলো জানার আগে আমরা একটু আমাদের আমরা জানি প্রোডাক্ট লাইফ সাইকেল আছে, আমাদের মানুষের জীবনের যেমন একটা লাইফ সাইকেল আছে, একটা প্রোডাক্টেরও একটা লাইফ সাইকেল আছে। সো এক এক লাইফ সাইকেলে আবার স্ট্র্যাটেজিটা এক এক রকম হয়, ঠিক আছে। ডিজাইন কনসিডারেশনের যে ব্যাপারটা, ওটা আবার আমার লাইফ সাইকেল স্টেজ অনুযায়ী এক এক রকম হতে পারে। লাইক আমি যদি সাপোজ একটা জিনিস ম্যাচিউরিটি লেভেলের শেষে পড়ে গেছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি ওটাতে নতুন কোনো যে ডিজাইনটা এক্সিস্ট করতেছে আমি সেটাকে মডিফাই করতে যাচ্ছি কিনা, হ্যাঁ, বা এক্সটেন্ড করতে যাচ্ছি কিনা, এটা ইজ এ বিগ ফ্যাক্টর। আবার ধরো কোনোটা মাত্র গ্রোথ স্টেজে আছে, তো সেক্ষেত্রে আমি কি এটাকে মডিফাই করব, আমি কি এটাকে আপডেট করব। আমার যদি কোনো সফটওয়্যার থাকে এটা মাত্র গ্রোথ স্টেজে, লাইক হচ্ছে জুম, ধরো, হ্যাঁ, এটা কি বলে প্রথমে মানে প্যান্ডেমিকের প্রথমে ধরতে পারো এটা গ্রোথ স্টেজে ছিল, তো নানান রকম ফিচার কিন্তু অ্যাড করছে, হ্যাঁ। কিন্তু যদি দেখবা যে আমাদের সব প্যান্ডেমিক ভালো হয়ে যাচ্ছে, তখন দেখবা যে আই থিঙ্ক, মানে আমার গেস, যে এটার কমে যাবে, হ্যাঁ।
মানে কি বলে এটার এই যে যেমন আপডেট বা নানান রকম যে ফিচার্স গুলো আছে এগুলো মানে কমে যাবে। তো দেখি আমরা যে কি হয় কোন স্টেজে। Products and services go through a series of stages over their useful life, sometimes referred to as their life cycle. So যেসব স্টেজ গুলোর মধ্যে দিয়ে অতিবাহিত হয় একটা প্রোডাক্ট বা সার্ভিস, that is called the useful life বা their life cycle. Demand typically varies phase to phase, অর্থাৎ আমার প্রোডাক্টের যে ডিমান্ড এটা চারটা ফেজ আছে প্রোডাক্ট লাইফ সাইকেলের: ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি এন্ড ডিক্লাইন। সো এক একটা ফেজের মধ্যে আমার প্রোডাক্টের ডিমান্ড থাকবে এক এক রকম। Different phases call for different strategies. So এক একটার মধ্যে এক এক রকম স্ট্র্যাটেজি হবে। In every phase, forecast of demand and cash flow are inputs for strategy. আমার প্রত্যেকটা স্টেজে আমার কি পরিমাণ কস্ট হবে আমার ডিজাইনে অথবা হচ্ছে আমার ডিমান্ডটা কিরকম ওই স্টেজে, দ্যাট ইজ এ ফ্যাক্ট। সো ফার্স্ট অফ অল আমরা ইন্ট্রোডাকশনে আসি। When a product or service is introduced, it may be treated as a curiosity item. Introducing new high-tech products or features during the peak back to school buying periods or holiday buying periods can be highly desirable. যেমন আমি এটাকে একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে ধরো মুভি। আমাদের দেশে এই কালচারটা নাই। কি বলে এই ধরো বলিউডের বড় কোন স্টারের মুভি, হ্যাঁ, হলিডেতে রিলিজ দেওয়া হলো, প্রথম দিকে দেখবা প্রচুর নিউজ হয় যে ফার্স্ট ডে গ্রস ইনকাম এত, ঠিক আছে, তারপর আস্তে করে এটা 3-4 সপ্তাহ চলে, ঠিক আছে, মানে আস্তে আস্তে মানুষ কমতে থাকে, ফাইনালি ওই হল থেকে ওই মুভিটা উইথড্র করা হয়, ঠিক আছে। লাইক এরকমই যখন একটা প্রোডাক্ট তুমি বাজারে আনবা এটা হাইলি ডিজায়ারেবল থাকবে, হ্যাঁ। It is important to have a reasonable forecast of initial demand so that adequate supply of product or an adequate service capacity is in place. যেহেতু when I am introducing a new product এটার একটা হিউজ ডিমান্ড থাকবে, at least কিউরিওসিটি এর কারণে হলেও আমি যদি ওটা কোনো হলিডেতে রিলিজ করি তাহলে এটার একটা ভালো একটা ডিমান্ড থাকবে। সো আগে থেকে আমাকে ফোরকাস্ট করে নিতে হবে যে কি পরিমাণ গুডস লাগতে পারে আমার ওই সময়, এবং দ্যাট শুড বি ইন স্টক। So over time, design improvements and increasing demand yield higher reliability and lower cost, leading the growth in demand. That means আমি যখনই বাজারে এটা ইন্ট্রোডিউস করলাম তখনই কিন্তু আমি কাস্টমারের ফিডব্যাক পেতে থাকবো, এইটার এই ডিজাইনটা খুব ভালো হয়েছে, এটার এই ডিজাইনটা আরেকটু ইমপ্রুভ হলে হতো। তো গ্রোথ স্টেজে আমি হয়তো আরেকটু ইনভেস্ট করব আমার মডিফিকেশনের উপর, যাতে গ্রোথে আমার সেলটা আরেকটু বেশি হয়ে যায়। So in the growth phase, it is important to obtain the accurate projection of the demand growth rate and how long they will persist, and then to ensure that capacity increases coincide with the increases demand. So আমি যখন ডিজাইন ইমপ্রুভমেন্টটা করতে যাচ্ছি, হ্যাঁ, গ্রোথ স্টেজে, সো আমার অ্যাকিউরেট ইয়েটা জরুরি, কারণ আমার কিন্তু একটা হাইপ যেটা ছিল বা একটা পিক যেটা ছিল বিজনেসের ইন্ট্রোডাকশনের পর, ওইখানে কিন্তু একটা মোটামুটি চলে গেছে, হ্যাঁ, এরপর এটা একটা আরেকটু স্মুথ হবে। সো সেই ক্ষেত্রে একটু মডিফিকেশন এনে গুডসটার মধ্যে আমার ডিমান্ডটা কি হতে পারে কামিং ডেজে, ওটা একটা অ্যাকিউরেট প্রজেকশনের দরকার হবে, ঠিক আছে। In the next phase, product and service reaches maturity and the demand levels off. Few, if any, design changes are needed and generally costs are low and productivity is high. So যখনই এটা ম্যাচুরিটি লেভেলে পৌঁছে গেছে, খেয়াল করে দেখো যে এটার প্রোডাকশন কিন্তু মানে প্রচুর হচ্ছে, কারণ বাই দিস টাইম তুমি যে বিভিন্ন রকম মডিফিকেশন করে গুডসটাকে স্ট্যান্ডার্ডাইজ করে ফেলছো। স্ট্যান্ডার্ডাইজ করে ফেললে আমার প্রোডাকশন লস খুব কম হয় এবং প্রোডাক্টিভিটি খুব বেড়ে যায়। An accurate forecast of how long this phase will last before the market becomes saturated and decline phase begin is important. So কতদিন পর্যন্ত এটা মানে মার্কেট স্যাচুরেট হওয়ার পর্যন্ত কতদিন পর্যন্ত এটা এক্সিস্ট করবে, এটা আমাকে বের করতে হবে। In the decline phase, decisions must be made whether
to discontinue a product or service or replace it with the new ones, or abandon the market, or to attempt to find new uses or new users for the existing product or services. So একবারে লাস্টে যে আমি হতে পারে আমার প্রোডাক্টটার প্রোডাকশন মানে বাদ করে দিতে পারি, ঠিক আছে, অথবা আমি আমার যে গুডসটা আছে ওটা একটা নিউ ওয়ান, মানে আরেকটা ধরো যে কি বলে ওই পজিশনে আরেকটা প্রোডাক্ট আমি ইন্ট্রোডিউস করতে পারি সিমিলার, অথবা হচ্ছে আমার যে এক্সিস্টিং ফেসটা আছে ওটার জন্য নিউ কাস্টমার দেখতে পারি, ঠিক আছে। যেমন ধরো আমি পাইপ বানাই, ঠিক আছে, বা আমি স্টিলের রোলিং প্রসেসে আমি গ্যাস পাইপ বানাই। সো ফার্স্ট অফ অল আমি এটা শুধুমাত্র বিক্রি করতাম যারা এই যে অন ডিমান্ড, মানে এই সব কাজের সাথে মানে ডিরেক্টলি জড়িত, লাইক তিতাস গ্যাস বলতে পারো, হ্যাঁ, শুধু আমি তাদের কাছে বিক্রি করতাম। বাট আমি দেখলাম আমার যে প্রোডাকশন ক্যাপাসিটি আছে, হ্যাঁ, এটা মানে আরো বাড়ে, আমার প্রোডাকশন আরো বাড়ে, অর্থাৎ তিতাস গ্যাসের কাছে বিক্রি করেও আমি আরো কারো কাছে সেল করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি কি করলাম, আমি নিউ ইউজার খোঁজা শুরু করলাম। তো আমি কাদের কাছে বিক্রি করতে পারি, যেমন হচ্ছে আমি বিভিন্ন আমাদের যে টেক্সটাইল গুলো আছে ওইখানে কিন্তু গ্যাসের দরকার হয় ব্লোয়ার রান করার জন্য, তো তাদের কাছে বিক্রি করতে পারি, রাইট। সো এইভাবে হচ্ছে দেন হচ্ছে হাউস হোল্ড, বা হাউস হোল্ড বলতে আমি বুঝাচ্ছি মানে ধরো যেটা তিতাস গ্যাসের কাছে যেটা বিক্রি করা হয় ওটা খুবই হেভি, স্ট্রেংথ অনেক বেশি এবং ওটা ডায়ামিটার অনেক বেশি। বাট হাউস হোল্ডার গুলা কিন্তু ডায়ামিটার খুবই কম হয়, বা এগুলো আরেকটু নিউ স্পেসিফিকেশনের হয়। তো সেক্ষেত্রে আমি ওই যে রিপ্লেস ইট উইথ দ্য নিউ ওয়ান্স, ঠিক আছে, এটা নতুন আমি আরেকটু গুডস এটার মধ্যে মডিফিকেশন আনতে পারি। সো এরকম এক এক স্টেজে আমার স্ট্র্যাটেজিটা হবে এক এক রকম। Then standardization. And standardization is an important consideration in product and service design. The organization will adopt standardization refers to the extent to which there is absence in variety in product, service, and processes. অর্থাৎ যে পর্যন্ত আমার কোন একটা প্রোডাক্টের মধ্যে কোনো ভ্যারাইটি থাকবে না, that is called the standardization. Standardized products are made in large quantities of identical items. আমরা জানি যে প্রোডাক্টটা যখন স্ট্যান্ডার্ডাইজ করে ফেলতে পারি তখনই আমাদের ইউনিট কস্টটা খুবই কমে আসে, ঠিক আছে, এবং আমরা কি করতে পারি, খুবই লার্জ কোয়ান্টিটিতে প্রোডাকশন করতে পারি। A standardized service implies that every customer or item processed receives essentially the same service. অর্থাৎ আমি যেই মাস পেন প্রোডাকশন করতেছি অথবা সোপ প্রডিউস করতেছি, ওই সেম বেনিফিটটা যেন প্রত্যেকটা কাস্টমার রিসিভ করতে পারে। দ্যাট ইজ দ্য গোল অফ স্ট্যান্ডার্ডাইজেশন, মানে ওয়ান গোল অফ স্ট্যান্ডার্ডাইজেশন। স্ট্যান্ডার্ডাইজড প্রসেস ডেলিভার স্ট্যান্ডার্ডাইজড সার্ভিস and produce standardized goods. So আমাদের প্রোডাক্ট ডিজাইনে এটা মাথায় রাখতে মানে মাথায় থাকা উচিত যে আমরা আমাদের যে প্রোডাক্টটা বানাতে যাচ্ছি এটার বিভিন্ন যে পার্টস গুলো আছে আমরা কি সেগুলোকে স্ট্যান্ডার্ডাইজ করে ফেলবো নাকি, ঠিক আছে। বা আমি প্রায় একটা এক্সাম্পল দেই যে নাটস বোল্টস গুলো যে ইউজ করতেছি, তো এগুলোর সাইজ বা শেপ এগুলোকে আমরা স্ট্যান্ডার্ডাইজ করবো কিনা, তাহলে একটা ম্যাক্সিমাম পোর্শন টাইমের বেঁচে যেতে পারে। দেখো স্ট্যান্ডার্ডাইজেশনের কিছু কি বলে এটাকে, বা আমি একটা আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, ধরো কার ওয়াশ, হ্যাঁ, আমি কার ওয়াশটা এমন ভাবে একটু অটোমেটিক ডিজাইন করলাম, ঠিক আছে, যে এটা 10-15 মিনিট ধরে কারটাকে ওয়াশ করবে একবার, এটা এই এই ডিটারজেন্ট ইউজ করবে, এটা এই ডিটারজেন্ট ইউজ করবে, এরকম করে দেন আমার ওয়াশ হবে। এখন রিগার্ডলেস অফ যে গাড়িটা বিএমডব্লিউ না ফেরারি না টয়োটা, এটা কিন্তু সেম কার ওয়াশই দিবে, রাইট? দিবে কিনা? সো যখন এরকম দিবে দ্যাট ইজ কল্ড দ্য স্ট্যান্ডার্ডাইজ সার্ভিস, ঠিক আছে। সচরাচর এই ক্যালকুলেটরস, কম্পিউটারস বা এই ধরনের আইটেমের ব্যাপারগুলো স্ট্যান্ডার্ডাইজ করা থাকে যে মানে আমি এই ধরনের পার্টস গুলো ইউজ করব। দেখো এটার অ্যাডভান্টেজটা ফার্স্ট অফ অল ইমিডিয়েট অ্যাভেলেবিলিটি টু দ্য কাস্টমার, ঠিক আছে,
মানে যখন খুব বেশি প্রোডাকশন হবে তখন এটা কিন্তু খুবই অ্যাভেলেবল হবে মার্কেটে, এবং কাস্টমারের কাছে এটা খুবই ইমিডিয়েটলি তুমি পৌঁছে দিতে পারবা। দেন ইনক্রিজ প্রোডাক্টিভিটি অফ দ্য ইন্টারচেঞ্জেবল পার্টস, যেহেতু স্ট্যান্ডার্ডাইজড, তো এটাতে তুমি ইন্টারচেঞ্জেবল পার্টস ইউজ করতে পারবা, which greatly lower the cost of production, which increasingly কি বলে প্রোডাক্টিভিটিটা বাড়াবে আর কি। দেন হচ্ছে লোয়ার কস্ট অফ প্রোডাকশন, রিপ্লেসমেন্ট এন্ড রিপেয়ার রিলেটিভলি ইজি কম্পেয়ার টু দ্য কাস্টমাইজড প্রোডাক্ট, lower design cost, consistent quality through the routine works of different processing, যেহেতু সেম স্ট্যান্ডার্ডাইজেশন বলতে সিমিলার প্রসেসিং কিন্তু একটার পর একটা করতেছি, সো সেই ক্ষেত্রে আমার কোয়ালিটিটাও খুবই কনস্ট্যান্ট হবে। দেন হচ্ছে রিডিউস টাইম এন্ড কস্ট টু ট্রেন দ্য এমপ্লয়িজ, যেহেতু মানে দেখা গেল স্ট্যান্ডার্ডাইজ করে ফেললে একটা প্রসেসে একটা এমপ্লয়ি থাকলো, তো সেই ক্ষেত্রে মানে আমি ওই প্রসেসে মানে বছর বছর আমাকে ট্রেন করতে হবে না, ঠিক আছে, টাইমও কম লাগবে, কষ্ট কম লাগবে। রিডিউস টাইম টু ডিজাইন জবস, ডিজাইন জবস বলতে ধরো এটার মধ্যে শিডিউলিং অফ ওয়ার্ক করতে পারে, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং প্ল্যান হতে পারে, পারচেজিং বা ইনভেন্টরি প্ল্যান হতে পারে, ওভারঅলটাকে বলতেছি ডিজাইন জবস, ঠিক আছে। তোমরা খেয়াল করে দেখবা যে অটোমোবাইলস ধরো টয়োটা, হ্যাঁ তুমি খেয়াল করে দেখবা হয়তো আমরা সচরাচর মিডল ক্লাস বা রাস্তায় যেই গাড়িগুলো বেশি দেখি, অ্যালিয়ন, প্রিমিও, এক্সিও, টয়োটার, হ্যাঁ ফিল্ডার, এগুলাতে খেয়াল করে দেখবা এগুলোর অনেক পার্টস আছে এরকম মানে স্ট্যান্ডার্ডাইজ করা, এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে এটা খুব বেশি করা হয়। সো যদি এরকম ভ্যারাইটি যদি কমে যায় তাহলে কিন্তু কোম্পানিজ গুলা টাইম এবং মানি, ঠিক আছে, সবই সেভ করতে পারে। মানে যদি ওভারঅল বলতে পারি যে বাই রিডিউসিং ভ্যারিয়েটি অর বাই অ্যাডপ্টিং স্ট্যান্ডার্ডাইজেশন, কোম্পানিজ ক্যান সেভ টাইম এন্ড মানি, ঠিক আছে, while increasing the কি বলে এটাকে প্রোডাক্টিভিটি অথবা হচ্ছে কোয়ালিটি, রিলায়েবিলিটি এগুলো বাড়াতে পারে while reducing time and money, but at the same time মানুষ কিন্তু মানে মানে স্ট্যান্ডার্ডাইজেশনের কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। এই যে আমরা ফেসবুক চালাই, আমরা জানি কয়েকদিন আগে মানে ইয়ে ছিল, এই কি বলে সরি ফেসবুকের মধ্যে একটা মিম চলতেছিল না যে হালকার মধ্যে গর্জিয়াস, তোমরা জি দেখছো স্যার, এটা? জি স্যার, হ্যাঁ, সিম্পলের মধ্যে গর্জিয়াস স্যার। যে আচ্ছা সিম্পলের মধ্যে গর্জিয়াস, তো এই সিম্পলের মধ্যে গর্জিয়াস আমি এই ব্যাপারটার মধ্যে কিন্তু মানে এই যে স্ট্যান্ডার্ডাইজেশনের ইয়েটাই পাই, ডিসঅ্যাডভান্টেজটাই পাই, বুঝতে পারছো? যে ওকে হালকার বলে কি হালকার মধ্যে গর্জিয়াস, হালকার মধ্যে বলতে হচ্ছে কষ্টটা কম, বুঝতে পারছো? জি স্যার, আর গর্জিয়াস মানে বলতে হচ্ছে এটার ভ্যারাইটি যেন আর একটু বেশি থাকে। তো এই ওয়ার্ডটা আমার বোধহয় ইভলভ হয়েছে হচ্ছে মানে খাদির দোকান থেকে, ঠিক আছে। যাই হোক, জি স্যার, তো কাপড়ের রিডাকশন দোকান। ইন ভ্যারাইটি, সো লিমিটেড কাস্টমার, যদি আমার ভ্যারাইটি আমি যদি কম থাকে তাহলে আমার কিন্তু আহ মানে কি বলে আমার কাস্টমার খুবই লিমিটেড থাকবে, এবং আমার টার্গেট যে মার্কেটটা ওটার সাইজটাও খুব কম হবে, এবং রিস্ক অফ falling out of business while competitor will introduce a better product and greater variety, অর্থাৎ আমি এর পরবর্তীতে যে কনসেপ্ট গুলো বলবো ওই কনসেপ্ট গুলো যারা অ্যাডপ্ট করবে, ঠিক আছে, which is rather good than standardization, তারা কিন্তু তোমার থেকে কম্পিটিটিভ এজে ভালো থাকবে। সো তোমার একটা রিস্ক অফ ওয়াইপিং আউট অফ দ্য বিজনেস, এটার একটা রিস্ক থাকবে খুব বেশি। স্ট্যান্ডার্ডাইজ এ ডিজাইন প্রিম্যাচিউরলি হুইচ রেজিস্ট ফার্দার মডিফিকেশন, সো আমি যখন একটা স্ট্যান্ডার্ডাইজ করে ফেলবো তখন কিন্তু ওইটা নিয়ে আর কোনো এমপ্লয়ি ভাববে না বা কোনো ডিজাইন টিমও ভাববে না ফার্দার মডিফিকেশনের জন্য। সো এখানেই তার ডিজাইনটা কিন্তু সিজ করে যাবে, ঠিক আছে। সো দিস আর দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ স্ট্যান্ডার্ডাইজেশন। সো এই যে যেটা বললাম হালকার মধ্যে গর্জিয়াস, কাস্টমার্স টিপিক্যালি প্রেফার মোর ভ্যারাইটি although they like the low cost,
তাই না? হালকার মধ্যে যে গর্জিয়াস চাচ্ছে ব্যাপারটা কিন্তু মানে কাস্টমারের সাইকোলজিটা কিন্তু এইটাই। So the question for the producers is how to resolve these issues. তো প্রোডিউসাররা কিভাবে এটাকে সলভ করবে উইদাউট লুজিং দ্য বেনিফিটস অফ স্ট্যান্ডার্ডাইজেশন। অর্থাৎ আমি কাস্টমারকে স্যাটিসফাই করতে চাচ্ছি বাট আমি স্ট্যান্ডার্ডাইজেশনটাকেও সম্পূর্ণভাবে ত্যাগ করতে চাচ্ছি না, and incurring a host of problems that are linked to variety. এবং আমি যে আমার প্রোডাক্টের মধ্যে একটা ভ্যারাইটিও রাখতে যাচ্ছি। সো a strategy of producing basically standardized products, standardized goods, but incorporating some degree of customization. So two tactics তুমি ইউজ করতে পারো, একটা হচ্ছে delayed differentiation, একটা হচ্ছে modular design. তো delayed differentiationটা কি? যেমন আমি যদি এক্সাম্পল বলি, ধরো একটু এটা বেশি হয়ে যায়, যেমন হচ্ছে আমরা ইদানিং কিন্তু রিয়েল এস্টেটের বিজনেসটা খুবই রমরমা, তোমরা খেয়াল করছো? মানুষ কিন্তু এখন আর মানে প্লট কিনে না, মানুষ কিন্তু ফ্ল্যাট কিনে, তাই না? ইভেন সিটি কর্পোরেশনের যে এলাকাগুলো আছে লাইক নারায়ণগঞ্জ, গাজীপুর, এগুলোতেও মাস মাস লেভেলে হচ্ছে তোমার এই ইয়ে হচ্ছে, মানে ডেভেলপার কোম্পানিগুলো আসতেছে এবং বিক্রি করতেছে। তো ফ্ল্যাটটা যখন তারা সেল করতে চায়, তো ফ্ল্যাটটাও তো কাইন্ড অফ, এটাকে তুমি প্রোডাক্টই বলতে পারো বা সার্ভিস বলতে পারো, তাই না? প্রোডাক্টই বলা যায় এটাকে। তো এটা যখন তোমাকে হ্যান্ড ওভার করতেছে, তখন বলো তো এটার মধ্যে কি কোনো ইয়ে লাগানো থাকে, কোনো টাইলস বা আমার স্যানিটারি আইটেমস বা ঘরের ভিতর যে রং, এটা কি করা থাকে? না স্যার, র একদম। হ্যাঁ, অনেক সময় দেখা যায় শুধুমাত্র ইয়ের স্পেসটা বিক্রি করছে, মানে হচ্ছে 2 তলা বা 3 তলায় তুমি যে ফ্ল্যাটটা নিবা শুধুমাত্র ফ্ল্যাটের স্পেসটাকে তোমার কাছে বিক্রি করছে। ইভেন ওয়াল, আমরা যেটাকে বলি যে প্লাস্টার করা, ওটাও কিন্তু করা থাকে না, শুধুমাত্র ওয়াল গুলো তোলা থাকে। আবার ম্যাক্সিমাম কেস ওয়াল গুলোও তোলা থাকে না, এটা কাস্টমারের উপর বলে যে আপনি স্যার যেভাবে করতে চান আমরা ওইভাবে করে দিই। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল হতে পারে ডিলেট ডিফারেন্সিয়েশনের, যে আমার মোটামুটি আমি আমার মতো করে রাখছি, দেন হচ্ছে কাস্টমার যেভাবে চায় আমি ওভাবে হ্যান্ড ওভার করবো। বা তুমি ফার্নিচারের দোকানে গেলে দেখবা যে ফার্নিচারটা হয়তো প্রস্তুত করা আছে, হ্যাঁ, অলরেডি মেড, বাট কি বার্নিশ করবে, বার্নিশে নানান রকম ইয়ে আছে না, মানে কয়েক রকমের বার্নিশ আছে না? জি স্যার, কোয়ালিটি ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো, যে ওই বার্নিশটা আপনি কিরকম চান আমরা ওটা আপনার ইচ্ছে মতো দিতে পারি। বা এটাকেও যদি আমি না বলি, আরো মানে গুড এক্সাম্পল হচ্ছে আমরা বিভিন্ন ব্র্যান্ডের দোকানে যাই, রাইট? লাইক আমি যদি কয়েকটা দেশীয় ব্র্যান্ড হাউস বলি, ক্যাটসাই হতে পারে, হ্যাঁ, এক্সটেসি হতে পারে, সেইলার, ইয়েলো। তো আমি আমার এটা এক্সপিরিয়েন্স আছে হচ্ছে ইনফিনিটি বা রিচম্যান, ওখানে গেলে দেখবা যে ফর্মাল যে প্যান্ট গুলো থাকে, ঠিক আছে, বা ফর্মাল যে স্যুট গুলো থাকে, তো এগুলো নিচ দিয়ে কাটা থাকে না, বুঝতে পারছো? তো মোটামুটি মানে একটা স্ট্যান্ডার্ড সাইজ ধরে করে, বাট নিচ দিয়ে এজটা ইনকমপ্লিট থাকে। দেন হচ্ছে কাস্টমার, ধরো যারা একটু শর্ট, যারা একটু লং, ওদের মাপ নিয়ে নিচটাকে ফিনিশ করে দেয়, আছে না এরকম? জি স্যার। দ্যাট ইজ কল্ড দ্য ডিলেড ডিফারেন্সিয়েশন। বুঝাইতে পারছি আমি? যে এটার মধ্যে ভ্যারাইটিও থাকবে, এটার মধ্যে কিছুটা কাস্টমাইজেশনও থাকবে, স্ট্যান্ডার্ডাইজেশন। ঠিক আছে? সো দ্য প্রসেস অফ প্রোডিউসিং বাট নট কোয়াইট কমপ্লিটিং আ প্রোডাক্ট অর সার্ভিস, postponing completion until customer preferences and specifications are known. In that case of goods, almost finished units might be held in inventory until the customer orders are received, at which time customized features are incorporated according to the customer request. So customer যখন আমাকে রিকোয়েস্ট করবে আমি এই ধরনের জিনিসটা চাচ্ছি, সো তখনই আমি সলভ করব আর কি, মানে ওইভাবে করে আমি আমার কাস্টমারকে দিয়ে দেব। The result of delayed differentiation is a product or service with customized features and that can be quickly produced, অর্থাৎ
আমি এরকম প্রোডাক্ট খুবই অল্প সময়ের মধ্যে আমার কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করতে পারতেছি উইথ কাস্টমাইজড ফিচার্স অ্যাপিলিং টু দ্য কাস্টমার্স ডিজায়ার ফর ভ্যারাইটি এন্ড স্পিড অফ ডেলিভারি, অর্থাৎ কাস্টমারের আমি যেই চয়েসটা আছে বা তাদের যে রিকোয়ারমেন্ট এক্সপেকটেশন আছে আমি ওটাকেও পূরণ করতে পারতেছি উইথ ভ্যারাইটি অফ স্পেসিফিকেশনস, এন্ড আমার ডেলিভারিটাও কিন্তু ফাস্ট হচ্ছে, and yet one that for most of the part is standardized. Most of the part না বলে major portion of the part is standardized বলা যেতে পারে, enabling the producer to realize that the benefits of standardized production. So এর ফলে আমার কি বলে এটাকে আমি স্ট্যান্ডার্ডাইজেশনের যে বেনিফিট গুলো ওটাও মোস্ট অফ দা কেস পাচ্ছি। এক্সাম্পল আছে ডিলেড ডিফারেন্সিয়েশন নাম স্ট্যান্ডার্ডাইজেশনেরই হতে পারে, যে ইউএসএ তে একবার যে মেশিনারি গুলো ক্রিয়েট করে, হ্যাঁ মেশিন টুল গুলো জেনারেট মানে প্রডিউস করে, তো ওইখানে সিস্টেমের সব স্পেসিফিকেশন কি ছিল, সব ছিল ইংলিশ সিস্টেমের ইউনিট তারা ইউজ করছিল, বাট ইউরোপে চলে হচ্ছে সব ম্যাট্রিক্স সিস্টেম, বুঝতে পারছো? সো দেয়ার ফলে এখানে কিন্তু একটা স্ট্যান্ডার্ডাইজেশনের কিন্তু একটা ঘাটতি ছিল, দ্যাটস ওয়াই তাদের যে মেশিন টুল গুলো ছিল সবই কিন্তু ফল করেছিল, মানে হচ্ছে সেল হচ্ছিল না। সো আমার এখানেও কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশনের ব্যাপার আছে, যে শুধুমাত্র কি বলে ওটাকে মানে পুরো ব্যাপারটা আমি যে টার্গেট মার্কেটের মধ্যে সেল করতে চাচ্ছি তারা কিসে অভ্যস্ত বা কোন ধরনের স্ট্যান্ডার্ডাইজেশন চায় ওটাও কিন্তু আমাদের জরুরি। সো মডিউলার ডিজাইনটাকে এক্সাম্পল দেওয়া যায় হচ্ছে, সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে কম্পিউটার। আমরা কিন্তু প্রায়ই বলি আমি একটা পিসি বানাতে চাই, আমার কি বলে আমার 10 টেরা থাকবে হচ্ছে হার্ড ডিস্ক, আমার কি বলে প্রসেসর থাকবে হচ্ছে কোর i10 7 5 না কোর i10 অক্টা কোর থাকবে, তারপর হচ্ছে আমি বলি না আমার ডিসপ্লেটা থাকবে 30 ইঞ্চি, বলি কি না? তোমরা এরকম পিসি বানাও না, গেমিং পিসি? জি স্যার, অনেকের আছে। হ্যাঁ অনেকেই বানায়। এটা সম্ভব হয়েছে কেন? এটা সম্ভব হয়েছে বিকজ অফ দিস মডিউলার ডিজাইন। ধরো আমি আমার হার্ড ডিস্কটা বাদ হয়ে গেছে, আমি সাথে সাথে হার্ড ডিস্কটা চেঞ্জ করে নিলেই কি আমার গুডসটা সম্পূর্ণ রেডি না? জি স্যার। সো দ্যাট ইজ দ্য মডিউলার ডিজাইন, ঠিক আছে? আবার ধরো আমার মাউসটা নষ্ট হয়ে গেছে, মাউসটা বাদ দিয়ে দিতে পারবো, র্যাম চেঞ্জ করতে পারবো, আলটিমেটলি সবই চেঞ্জ করতে পারবো আমি। কয়েকটা জিনিস মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে, আমি মাদারবোর্ডটা রিপ্লেস করলে বাকি সব ঠিক আছে। এই যে এক একটা মডিউল বা এক একটা সাব গ্রুপ বা সাব অ্যাসেম্বলিজ আমি এগুলো চেঞ্জ করলেই কিন্তু আমি আমার গুডসটা সম্পূর্ণ নতুন পাচ্ছি। তো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ মডিউলার ডিজাইন, পার্ট ওয়াইজ একটা পুরো গুডস এর মধ্যে মানে পুরো একটা প্রোডাক্ট এটার মধ্যেও ছোট ছোট প্রোডাক্ট থাকবে, দ্যাট ইজ কল্ড দ্য মডিউলার ডিজাইন। যেমন হচ্ছে ধরো ফার্নিচারটা যদি মডিউল ডিজাইন হয়, ধরো ফার্নিচারটা যদি মানে ধরো একটা তক্তা থেকে না বানায়া সচরাচর অনেকগুলো তক্তাই থাকে, বাট তারপরেও যদি আমি এরকম মডিউল করে ডিজাইন করতে পারি, তো দেখা যায় অনেক সময় আমাদের ফার্নিচার ঘুনে খেয়ে ফেলে বা নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে ওই নির্দিষ্ট পার্টসটা চেঞ্জ করলেই কিন্তু আমার ফার্নিচারটা সম্পূর্ণ ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে? যেমন হতে পারে এই যে টেবলের উপরের যে তক্তাটা, ঠিক আছে, পুরো ব্যাপারটা ওটা যদি আহ, মানে এটা এরকম নট নেসেসারি যে পুরো একটা আমি তক্তা ইউজ করব, আমি আদা একটা একটা করে পার্ট ইউজ করলাম, সো যেটা নষ্ট হবে আমি ওটা বাদ দিয়ে দিতে পারি। দ্যাটস দ্য কনসেপ্ট অফ মডিউলার ডিজাইন, a form of standardization in which component parts are grouped into modules that are easily replaced or interchanged, যেটা খুব সহজে ইন্টারচেঞ্জ বা রিপ্লেস করা যায়। দেন হচ্ছে one familiar example of modular design is computer which have modular parts that can be replaced if they become defective. অ্যাডভান্টেজটা কি? ফেইলারস ইজিয়ার টু ডায়াগনোস। সো আমার কি ধরনের ফেইলিয়ার হয়েছে ওটা দেখে কিন্তু আমি সরাসরি মানে ধরে নিতে পারি যে কোথায় আমার এই সমস্যাটা হতে পারে। ইজি টু
repair and replace because fewer pieces to investigate. So যে ধরনের স্পেসিফিক প্রবলেমটা হচ্ছে ওই মডিউলটাকে আইডেন্টিফাই করে আমি খুব সহজে রিপ্লেস করে ফেলতে পারি, কারণ ওই ধরনের প্রবলেম, স্পেসিফিক প্রবলেম আমার ম্যাক্সিমাম 2টা বা 3টা মডিউলে হতে পারে। সো আমার ইনভেস্টিগেট করতে হবে ফিউ পিস। Purchasing and inventory control become routine. Fabrication and assembly operations become more standardized and training costs often are relatively low. So যখন আমি আমার ডেটা থাকবে যে মোস্ট অফ দ্য কেস আমার এই ধরনের মডিউলটা ফেল করতেছে, সো আমি ওইটার ইনভেন্টরি রেখে দিব। সো ইনভেন্টরি উইল বিকাম আ রুটিন ওয়ার্ক। ঠিক আছে, সো আলটিমেটলি সবকিছুই আমার কম কম লাগবে, রিলেটিভলি লেস ভ্যারাইটি। Sometimes individual replacement not possible, entire module has to be replaced যদি মানে মডিউলের ভিতর অনেকগুলো আইটেম থাকে, বা সাব অ্যাসেম্বলিজ has to be replaced. দেন আসি আমরা রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি কি কেউ কি একটু শেয়ার করতে পারো? আমরা বলি না গুডসের এটা গুডসটা রিলায়েবল না, বা বলি তুমি মানুষটাই রিলায়েবল না, এটা মানে কি বোঝায় আসলে? মানে একদম সোজা বাংলা কথায় স্যার ভরসা করা বিষয়টাকে বোঝায় স্যার। হ্যাঁ, আমার যে এরকম এটা আমি যে আসলে প্রোডাক্টটা টিকবে কিনা, ইউজ আশ্বস্ততা। করব, হ্যাঁ আমি যে প্রোডাক্টটা ইউজ করব এটার উপরে কিন্তু আমার ভরসা থাকতে হবে, জি তাই স্যার। না? যেমন জি হচ্ছে স্যার। ধরো আমি একটা স্যামসাং মোবাইল চালাই, হ্যাঁ এর আগে হয়তো আমি স্যামসাং চালাইছি, আমার ওটার উপর একটা রিলায়েবিলিটি চলে আসছে। ঠিক আছে, সো রিলায়েবিলিটিটা কেন আসছে? রিলায়েবিলিটিটা চারটা ব্যাপারের উপর ডিপেন্ড করে। ফার্স্ট অফ অল, দ্য অ্যাবিলিটি অফ এ প্রোডাক্ট টু পারফর্ম ইটস ফাংশন। ঠিক আছে, তার প্রোডাক্টটাকে যেই জন্য ডিজাইন করা, যেই জন্য ম্যানুফ্যাকচার করা, ওইটার পারফর্ম করার অ্যাবিলিটিটা থাকতে হবে। দেন হচ্ছে এটার যে ইন্টেন্ডেড ফাংশনটা আছে, সেই ইন্টেন্ডেড ফাংশনটাই তার মানে কি করতে হবে, সেই সার্ভিসটাই তার দিতে হবে ওভার এ পার্টিকুলার টাইম পিরিয়ড। অর্থাৎ ধরো যদি আমার এটাকে যদি ওয়ারেন্টি দেওয়া থাকে যে এটা 10 বছর পর্যন্ত চলবে, আমি ধরে নিব আমি যখন কিনবো যে এটা 10 বছরই পারফর্ম করবে, এন্ড আন্ডার এ প্রেসক্রাইবড সেট অফ কন্ডিশনস, এবং যে নির্দিষ্ট ব্যাপারগুলোতে বা যে নির্দিষ্ট কন্ডিশনে এটাকে ইউজ করতে বলবে, আমাকে ওই কন্ডিশনে এটাকে ইউজ করতে হবে। আফটার অল আই উইল গেট দ্য রিলায়েবিলিটি কম্বাইনিং অল দিস 4 কনসেপ্ট। ঠিক আছে, তাহলে ধরো আমাকে বলছে যে মোবাইলটা ইউজ করতে হবে, এটার কোনো ওয়েট প্রপার্টিস নাই, এটা অর্থাৎ এটা আমি পানিতে ইউজ করতে পারবো না। এখন যদি আমি এটা দিয়ে আন্ডার ওয়াটার ভিডিও বানাই তাহলে তো আমার এটা চলবে না। তো সেক্ষেত্রে কিন্তু রিলায়েবিলিটিটা মেজার করা যাবে না। অথবা ধরো বললো যে ওষুধ, আমরা ওষুধ খাই না নানান রকম, তো ওষুধগুলোকে দেখবা যে অনেক সময় বলে যে কি শুষ্ক ঠান্ডা পরিবেশে রাখুন নাকি। সো আমাকে ওই ওষুধটা ওই পরিবেশেই রাখতে হবে, প্রিজার্ভ করতে হবে, দেন আমি ওটা ইউজ করতে পারবো। সো দ্যাট ইজ দ্য প্রেসক্রাইবড সেট অফ কন্ডিশনস। এবং ওভার দ্য টাইম অফ পিরিয়ড, যতটুকু সময় বলা থাকবে অতটুকু সময়ই এটাকে পারফর্ম করতে হবে। সো এই ব্যাপারগুলো অর্থাৎ রিলায়েবিলিটির যেই আমার প্যারামিটার গুলো আছে এগুলোকে আমার প্রোডাক্টের ভিতর ইনকর্পোরেট করতে হবে। ঠিক আছে, the higher the reliability of a product, the fewer the resources that will be needed to maintain it, and the less frequently it will involve the 3 R's that ensures the sustainability. So যখন আমার ব্যাপারটা রিলায়েবল হবে তখন কিন্তু আমার এটা ফেল করবে না, আমার গুডসটা ফেল করবে না। যদি ফেল না করে তাহলে আমার রিকন্ডিশন বা রিম্যানুফ্যাকচারিং এর দরকার নাই। ঠিক আছে, বা আমার প্রতিবার ওই যে ভ্যালু অ্যানালাইসিস এর দরকার নাই, কারণ আমি জানি কোনটা কি পারফর্ম করবে। ঠিক আছে, সবকিছু ইয়ে করেই আমার গুডসটা ডিজাইন করা। সো রিলায়েবিলিটিও আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এই হাউ টু ইমপ্রুভ দ্য রিলায়েবিলিটি অফ এ প্রোডাক্ট, রিলায়েবিলিটির আসলে একটা কোর্সই আছে যে ওটার মধ্যে আমরা দেখি যে রিলায়েবিলিটিটা মানে আমি যদি বলি সাপোজ যে একটু আগে মডিউলার ডিজাইন বললাম না, তো মডিউলার ডিজাইনের যে ধরো আমার একটা ফুল প্রোডাক্টের মধ্যে 5টা মডিউল আছে, তো 5টা মডিউলের আলাদা আলাদা রিলায়েবিলিটি যদি তুমি এটাকে ইফ ইউ কিপ দোজ
reliability to the optimum, then overall systems reliability will increase. অর্থাৎ সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ইমপ্রুভ দ্য কম্পোনেন্ট ডিজাইন, ওই ইন্ডিভিজুয়াল মডিউলের ডিজাইন ইমপ্রুভ করতে হবে। এছাড়া হচ্ছে ইমপ্রুভ দ্য প্রোডাকশন এন্ড অ্যাসেম্বলি টেকনিক্স, ইমপ্রুভ টেস্টিং, ইমপ্রুভ দ্য প্রিভেন্টিভ মেইনটেনেন্স প্রসিডিওর, ইউজ ব্যাকআপস, ইমপ্রুভ ইউজার এডুকেশন, ইমপ্রুভ সিস্টেম ডিজাইন। সো এইগুলো আলটিমেটলি সবগুলো যদি তুমি মানে ইয়ে করতে পারো, ইনকর্পোরেট করতে পারো তোমার ডিজাইনে, তোমার গুডসটা রিলায়েবল হবে। এবার আসো রোবাস্ট ডিজাইন। রোবাস্ট ডিজাইনটা কি? রোবাস্ট ডিজাইনটা হচ্ছে একটা আরেকটা কনসেপ্ট, এটা আধুনিক যুগে খুব বেশি ইউজ হয়। যেমন হচ্ছে এই যে একটু আগে যে এক্সাম্পলটা দিলাম যে মোবাইল, আমি বলতেছি যে মোবাইলটা যদি এরকম হয়, ধরো যে আমি সচরাচর ইউজ করতেছি এবং এটার মানে আমি এটা আন্ডার ওয়াটার ভিডিও করতে পারবো, ঠিক আছে? সো দ্যাট ইজ এ রোবাস্ট ডিজাইন, যে এটা আমার নরমাল কন্ডিশনেও পারফর্ম করতেছে এবং একটা এক্সেপশনাল কন্ডিশনেও বা চেঞ্জড কন্ডিশনেও কিন্তু পারফর্ম করতেছে। বা এই যে এখানে যে এক্সাম্পলটা দেয়া আছে দেখো, একটা হচ্ছে লেদার বুটস আর একটা হচ্ছে রাবার বুটস। তুমি কি লেদার বুটসে ধরো কাদামাটি বা পানি আছে রাস্তা, এরকম রাস্তা ইউজ করতে পারবা? না স্যার। পারবা না, কারণ এটার না স্যার। অ্যাবজর্পশন পাওয়ার আছে, এটা তোমার পানি শুষে নিবে, তুমি ওটা আর ইউজ করতে পারবে না, হেভি হয়ে যাবে। বাট কম্পেয়ারিং টু দিস লেদার বুটস, রাবার বুটস কিন্তু একটু ভার্সেটাইল, ঠিক আছে? এটা তুমি অনেক মানে অ্যাপ্লিকেশনে ওই ইয়ের চেয়ে, মানে লেদার বুটের চেয়ে রাবার বুটটা তুমি ইউজ করতে পারবা। দ্যাটস ওয়াই উই আর কলিং ইট আ রোবাস্ট ডিজাইন, design that results in products and services that can function over a broad range of condition. যেটা ওই যে একটু আগে যে বললাম সেট অফ কন্ডিশনস রিলায়েবিলিটি, ওই সেট অফ কন্ডিশনটা ব্রডার হবে, তো সেই ক্ষেত্রে আমরা ওটাকে বলবো রোবাস্ট ডিজাইন। The rubber boots have a design that is more robust than that of a fine leather boots. The more robust a product or service, the less likely it is fail due to a change in the environment in which it is used or in which it is performed. যত রোবাস্ট হবে তত ফেল করার টেন্ডেন্সি এটার কমে যাবে। Hence, the more designers can build robustness into the product, the better it should hold up, resulting in higher level of customer satisfaction. আচ্ছা, এরপর যে ব্যাপারগুলো ছিল, যেমন এগুলো আর অ্যাড করি না এই লেকচারটাতে, যেমন হচ্ছে তোমরা ইয়ে পড়ছো না, কোয়ালিটি ফাংশন ডেভেলপমেন্ট প্রোডাক্ট ডিজাইনে? হ্যাঁ জি স্যার, হ্যাঁ অনেকগুলা ছক আকারে করে করে। আচ্ছা, হ্যাঁ ওইটার মধ্যে পড়ছো। ওইটার মধ্যে কি ছিল, কাস্টমারের রিকোয়ারমেন্টকে তোমরা টেকনিক্যাল রিকোয়ারমেন্টের রূপ দেওয়ার জন্য এটা একটা টুল, তাই না? জি স্যার। অনেকগুলো দেন হচ্ছে অনেকগুলো আমার অল্টারনেটিভ আছে, ওইখান থেকে আমি কোন ম্যাটেরিয়ালটা সিলেক্ট করতে পারি, ঠিক আছে? এগুলোও কিন্তু ছিল। দ্যাট ইজ কোয়ালিটি ফাংশন ডেপ্লয়মেন্ট, এটার এখানে রাখার দরকার নাই। সো আমি যদি ফেজ গুলো বলি যে আমার প্রোডাক্ট ডিজাইনের মধ্যে কি কি ফেজ গুলো আছে, ফার্স্ট অফ অল ফিজিবিলিটি অ্যানালাইসিস। আমি প্রোডাক্ট ডিজাইনের আমি যে বানাতে যাচ্ছি এর আগে ফিজিবিলিটি বা গভর্নমেন্টেরও যদি কোনো প্রজেক্ট করা হয় তাহলে দেখবো ওই ওয়ার্ডটা এখানে বেশি ইউজ করা হয়, যে ফিজিবিলিটি স্টেজে আছে, বুঝতে পারছো? তো আমাদের এইখানে একটা প্রজেক্ট হওয়ার কথা, আমি জন্মের পর থেকে শুনতেছি ওটা ফিজিবিলিটি অ্যানালাইসিস হচ্ছে, বুঝতে পারছো? 2003 সাল থেকে কেমন স্যার প্রজেক্টটা স্যার? হ্যাঁ, কি নিয়ে প্রজেক্টটা স্যার? প্রজেক্টটা হচ্ছে মানে কন্টেইনার ডিপো হবে, মানে কন্টেইনার ডিপো, বুঝতে পারছো? মতিঝিল আছে না একটা কমলাপুরে, জি স্যার, বুঝতে পারছি স্যার। ওই রকম। তো কন্টেইনার ডিপো জি গুলো স্যার। হলে মানে ইয়েতে কম, মানে কি বলে ওটাকে, চিটাগাং এ যে আমাদের পোর্টটা আছে ওইখানে কিন্তু তোমরা যখন ওই যে মার্চেন্ডাইজিং করতে যাবা বা ইয়েতে জব করবা, তখন মানে বুঝতে পারবা যে আমাদের গুডস গুলো যখন ফ্যাক্টরি থেকে ইয়েতে যায়, নারায়ণ সরি কি চট্টগ্রাম যায় পোর্টে, ওইখান থেকে আমার ভেসেলে উঠতেই 7 দিন সময় লাগে, একটা কিউ থাকে খুবই বড়, মানে খুবই জ্যাম প্যাকড। সো ওই যে কাজগুলো ওইখানে করা হয়, ওই কাজগুলা ম্যাক্সিমাম যেন ঢাকায় বসেই করা যায়, ঢাকায় কন্টেনার ডিপোতে বসে করা যায়, সেজন্য এই ব্যবস্থা করা যেন ওইখানে ফ্রি হয়, বুঝতে পারছো?
জি স্যার। বা সোজা বাংলায় যদি বলি যে গুডস খালাস করতে টাইম যেন ওইখানে কম নেয়, ওটা হচ্ছে ওই কন্টেনার ইয়ের গোল, কন্টেনার ডিপোর গোল। আচ্ছা যাই হোক, আমাদের ফেজ গুলো কি কি? ফিজিবিলিটি অ্যানালাইসিস, যে আমি প্রোডাক্টটা যে করব, হ্যাঁ, এটার মানে আগে এটার ইয়েটা ফিজিবিলিটি অ্যানালাইসিস করি, যে মার্কেট অ্যানালাইসিস, ডিমান্ড আছে কিনা, ঠিক আছে, আমার টার্গেট মার্কেট কারা, কারা আমার গুডসটা কিনবে, তাদের কাছে যথেষ্ট রকমের মানে ইয়ে আছে কিনা, ডিমান্ড আছে কিনা। সো দ্যাট ইজ মার্কেট অ্যানালাইসিস। দেন হচ্ছে ইকোনমিক অ্যানালাইসিস, আমার প্রোডাকশন কস্ট কত হবে, আমার প্রফিট কেমন হবে, ঠিক আছে, ব্রেক ইভেন পয়েন্টটা কেমন হবে, দেন ডেভেলপমেন্ট কস্টটা কেমন হবে, এগুলো হচ্ছে করতে হবে। দেন টেকনিক্যাল অ্যানালাইসিস, আমার ক্যাপাসিটি আছে কিনা, আমার অ্যাভেলেবল স্কিল আছে কিনা, ঠিক আছে। দেন হচ্ছে কি বলে ওটাকে, ক্যাপাসিটি বলতে এনাফ লাইন আছে কিনা, ইনভেন্টরি আছে কিনা, এইসব আর কি, টুলস আছে কিনা। এবং আমার যে কোম্পানির মিশনটা আছে, হ্যাঁ, মিশন বা ভিশন আছে আমার একটা কোম্পানির, আমি প্রোডাক্টটা বানাবো, ওইটার সাথে ফিট করে কিনা আমার এই প্রোডাক্টটা, ঠিক আছে। সো এগুলো আমার ফিজিবিলিটি অ্যানালাইসিসের মধ্যে পড়বে, এবং এটা সচরাচর করা হয় কি বলে এটাকে, ইটস এ ইন্টারডিসিপ্লিনারি ওয়ার্ক। আমার মার্কেটিং, ফিনান্স, অ্যাকাউন্টিং, অপারেশনস, প্রোডাকশনস, ইঞ্জিনিয়ারিং সবগুলোর মধ্যে একটা মানে কম্বো করে আমার এই অ্যানালাইসিসটা করতে হবে। দেন হচ্ছে প্রোডাক্ট স্পেসিফিকেশন, হোয়াট ইজ নিডেড টু মিট দ্য কাস্টমার্স রিকোয়ার কোলাবোরেশন বিটুইন লিগ্যাল, মার্কেটিং এন্ড অপারেশনস। ওই যে প্রোডাক্ট প্রোডাক্ট স্পেসিফিকেশন, এইখানে তোমার কি ডিটেইল লাগবে, ঠিক আছে। মার্কেট সার্ভে করে তুমি তোমার প্রোডাক্ট স্পেসিফিকেশন গুলো ডেভেলপ করবা। দেন হচ্ছে প্রসেস স্পেসিফিকেশন, তোমার প্রোডাক্টটা বানাতে কি কি লাগবে, তুমি কোন ম্যাটেরিয়াল ইউজ করবা, তুমি কোন প্রসেস ইউজ করবা, এগুলোর মধ্যে ওয়েটিং করে একটা বেস্ট একটা সিলেক্ট করবা। এন্ড ইন দিস কেস ইউর কোলাবোরেশন রিকোয়ার্স বিটুইন অপারেশনস এন্ড অ্যাকাউন্টিং, যেহেতু যে অল্টারনেটিভ গুলো সিলেক্ট করবা ইটস বেস্ট অফ কস্ট এন্ড কি বলে কস্টের সাথে, এবং এটা ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে এটা সিলেক্ট করতে হবে। দ্যাটস ওয়াই require collaboration between operations and accounting. Then হচ্ছে prototype development, একটা মূল গুডসটা আমার মার্কেটে ছাড়ার আগে আমরা একটা প্রোটোটাইপ ডেভেলপ করে দেখবো যে এটা ফিট করেছে কিনা, সম্পূর্ণ আমার প্রোডাক্ট স্পেসিফিকেশন বা প্রসেস স্পেসিফিকেশন গুলোকে ধারণ করেছে কিনা। দেন হচ্ছে ডিজাইন রিভিউস, দেন অল ফাংশনাল এরিয়াস collaboratively decides whether to proceed or abandon। প্রোটোটাইপটা দেখে যে আমার সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা, দেন হচ্ছে এটাকে ডিসাইড করে যে আমরা কি ওকে, আমরা কি মাস বাল্ক প্রোডাকশনে যাব কি যাব না। দেন হচ্ছে মার্কেট টেস্ট হতে পারে টু ডিটারমাইন দ্য এক্সটেন্ট অফ কাস্টমার অ্যাকসেপ্টেন্স এন্ড হ্যান্ডেল বাই মার্কেটিং। এই যে আমরা দেই না, কি যেন বলে এটাকে, রাইটাররা যে বুক দেয় ওটা কি যেন কি বলে, স্পেসিমেন কম, হ্যাঁ, সৌজন্য সংখ্যা, সৌজন্য সংখ্যা, specimen ইয়েস, copy। হ্যাঁ, সৌজন্য সংখ্যা, ঠিক আছে। এটা মার্কেটিং এর এই যে মার্কেট টেস্ট হতে পারে। দেন হচ্ছে প্রোডাক্ট ইন্ট্রোডাকশন করলা, দেন হচ্ছে ইভালুয়েশন, ফলো আপ ইভালুয়েশন করলা। সো দিস আর দ্য ফেজেস ইন প্রোডাক্ট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। এগুলোকেই হচ্ছে তোমার মানে ভেঙে চুরে কম্বাইন করলে এক এক বইয়ের মধ্যে এক এক রকম পাওয়া যাবে, বুঝতে পারছো। সো আরেকটা এটার মধ্যে ইয়ে আছে, যেমন এই ফেজ গুলো যদি সাইমালটেনিয়াসলি চলতে থাকে তাহলে আমরা ওটাকে কিন্তু কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং বলি। তোমরা ওয়ার্ডটা মানে টার্মটা শুনছো? জি স্যার। স্যার ক্যাট কেমে ছিল, ক্যাট কেমে ছিল। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং। যদি তুমি কি বলে এটাকে যদি আহ মানে সাইমালটেনিয়াসলি, যে আমি এখানে 8টা স্টেজ দেখাচ্ছি, 8টা স্টেজ যদি মানে কনভেনশনাল ডিজাইনে আগে ফিজিবিলিটি অ্যানালাইসিস হবে, দেন প্রোডাক্ট স্পেসিফিকেশন হবে, দেন প্রসেস স্পেসিফিকেশন হবে। বাট আমি যদি এরকম হয় যে ফিজিবিলিটি অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস শুধুমাত্র মার্কেট ডিমান্ডটা করার পর, ধরো এখানে তো সবগুলোই আছে, মার্কেট ডিমান্ড করার পর মানে ডিমান্ড টেস্টিং করার পরে আমি স্পেসিফিকেশনটা শুরু করে দিলাম, অর্থাৎ ওভারল্যাপিং হলো। তো দ্যাট ইজ কল্ড দ্য কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং। দেন আমরা আসি সার্ভিস ডিজাইন। এতক্ষণ ছিল হচ্ছে প্রোডাক্ট ডিজাইন, এখন আমরা যাব সার্ভিস ডিজাইনে। তো সার্ভিস রেফার্স টু অ্যান অ্যাক্ট, সামথিং দ্যাট ইজ ডান টু অর ফর এ কাস্টমার।
and it is provided by a service delivery system which includes the facilities, processes, skills needed to provide the service. Many services are not pure services, a part of a product bundle, the combination of goods and service provided to the customer. যেমন রেস্টুরেন্টে, তাই না? তোমরা কি ফুড রিভিউ দাও না? কারো কি ইউটিউব চ্যানেল আছে? না স্যার, আমাদের মধ্যে সেরকম কেউ নাই। আচ্ছা, যাই হোক, এই দেখছো না ফুড রিভিউ দেয় যে মানে জি ফুড ছিল রেটিং এত, বিহেভিয়ার ছিল এক্সিলেন্ট, খেয়াল করছো? জি স্যার, অবশ্যই। ওই রকম তো এই জিনিসগুলো- রেস্টুরেন্টের মধ্যে তোমার ওই প্রোডাক্ট এবং সার্ভিস এই দুটারই একটা বান্ডেল থাকে, ঠিক আছে? সচরাচর সার্ভিস গুলোকে এভাবেই দেয়া হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো ডিফারেন্স বিটুইন প্রোডাক্ট এন্ড সার্ভিস, দেখো কি কিছু এটা তোমরা জানোই, তাও কয়েকটা বলি। যেমন হচ্ছে প্রোডাক্টস আর জেনারেলি ট্যানজিবলস এন্ড সার্ভিস আর জেনারেলি ইনট্যানজিবলস। অর্থাৎ প্রোডাক্টটাকে তুমি দেখতে পারো, ধরতে পারো, ছুঁতে পারো, বাট সার্ভিসটা কিন্তু এরকম না। সার্ভিসটা হচ্ছে তুমি ফিল করবে আর কি। হ্যাঁ, consequently service design often focuses more on intangible factors যেমন হচ্ছে peace of mind, ambience, that doesn't then does the product design. In many instances services are created and delivered at the same time, ঠিক আছে? মানে সার্ভিসটা ক্রিয়েট করা হবে এবং ডেলিভার করা হবে at the same time, but in such instances there is less latitude in finding and correcting errors before the customer has a chance to discover them. মানে এক্ষেত্রে একটু ঝামেলা হয় যে এরকম দেখা গেছে আমার সার্ভিসে কোনো ঝামেলা হলো, সো তুমি কোনো টাইম পাচ্ছ না ওটাকে রেকটিফাই করার, সেটা একটা ঝামেলা অবশ্য, বাট ইটস ক্রিয়েটেড এন্ড ডেলিভার্ড এট দ্য সেম টাইম। বাট প্রোডাক্টের ক্ষেত্রে এরকম করা যায় না, ঠিক আছে? প্রোডাক্টটা এক সময় ক্রিয়েট করতে হয় আর ডেলিভার করতে হয় অনেক পরে। এটা ওই ইনভেন্টরি, ডিস্ট্রিবিউশন, রিটেইল হয়ে দেন হচ্ছে কাস্টমারের হাতে পৌঁছায়। তো সার্ভিসেস ক্যানট বি ইনভেন্টরিড. This poses restrictions on flexibility and makes capacity issues very important. So আমি সার্ভিসটাকে ইনভেন্টরি করে রাখতে পারি না। Service are highly visible to the customers and must be designed with that in mind. And this adds an extra dimension to process design, one that usually is not present in product design. এগুলো দেখলে তোমরা পারবা। So phases in service design, এটা কি হতে পারে? মানে সার্ভিস ডিজাইনটা তুমি কিভাবে করবা? এই যে কনসেপচুয়ালাইজ করো, আইডিয়া জেনারেট করো, দেন হচ্ছে কাস্টমারের ওয়ান্ট তুমি নাও, ডিমান্ড পটেনশিয়াল অ্যাসেস করো, দেন হচ্ছে সার্ভিস কম্পোনেন্টের মধ্যে কি কি রাখবা তুমি, ওই যে প্যাকেজ, কারণ সার্ভিসটা একটা প্যাকেজ আকারে দেয়, তো ওটার মধ্যে কি কি থাকবে, ডিটারমাইন দ্য পারফরম্যান্স স্পেসিফিকেশনস, translate the performance specification into design specifications and translate the design specification into delivery specifications. এটা সবগুলোর ক্ষেত্রেই, বা তুমি এটাকে পুরো ব্যাপারটাকে তুমি একটা হসপিটাল বা একটা ব্যাংকের সাথে তুমি কম্পেয়ার করলে বুঝতে পারবা সবগুলো। আর এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ এ ওয়েল ডিজাইন সার্ভিস সিস্টেম। এটাই যে যতগুলো বললাম, হ্যাঁ, সবগুলোই আসবে, যে বিং ইউজার ফ্রেন্ডলি, being easy to sustain, being cost effective, এগুলো হলেই তুমি বুঝতে পারবা যে এটা একটা ওয়েল ডিজাইন হয়েছে। আদারওয়াইজ তোমাকে অ্যারেঞ্জ করতে হবে নতুন ভাবে, ঠিক আছে? সো তোমাদের ওএম এর আপাতত আমাকে যে সিলেবাস, মানে আমার যে পার্টটুকু ছিল এটা শেষ হয়ে